যৃণাতি চ গীতার্থম কীর্তয়তেব য পরম সা বৈ চ পরার্থং বৈ স্বপ্রজাতি পরম পদম। যিনি গীতার্থ সম্যক রূপে আলোচনা করেন এবং আলোচনা করে শ্রবণ করেন কাউকে, তিনি পরম পদ বৈকুণ্ঠ পদ লাভ করবে। আজকের আলোচনা পঞ্চবিংশতি শ্লোক। শক্ত্যা কর্মণ্য বিদ্যাংস যথা কুর্বন্তি ভারত কুর্যাৎ বিদ্যাং তথা শক্ত চিকীর্ষু লোক সংগ্রহম। শক্ত্যা কর্মণ্য বিদ্যাংস যথা কুর্বন্তি ভারত কুর্যাৎ বিদ্যাং তথা শক্তি চিকীর্ষু লোক সংগ্রহম। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে একই কর্ম করেন কেবল মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য। প্রত্যেকে কর্ম করতে হবে, ডিউটি করতে হবে। একজন করেন নিজের জন্য, আর একজন করেন ভগবানের জন্য। লোকে সংসারের জন্য কি করেন দেখেন। আমার মনে আছে কৃষ্ণনগর থেকে 6টায় একটা ট্রেন ছাড়ে শিয়ালদা। সে এত ভিড় হয়, মানে অসম্ভব ভিড়, দাঁড়াতেও পারবেন না, এত কষ্ট। তো আমরা তো 2-1 জন ভক্ত যাই, আর ওই ট্রেন ধরতে গেলে মায়াপুর থেকে আপনাকে 4:30টায় বাস ধরে বেরোতে হবে। আরো যারা দূরে থাকেন, নবদ্বীপ ঘাট পেরিয়ে যখন কৃষ্ণনগরে ট্রেন ধরতে যায়, তাদের তো আরো সময় লাগে। তাহলে ভক্তরা ভগবানের মঙ্গল আরতি করছে বা ভগবানের কাজের জন্য কলকাতা যাচ্ছে, ভোরে উঠে। সাধারণ লোককে বলুন সকালে উঠে মঙ্গল আরতি করুন, উঠবে না। কিন্তু কাজের জন্য ভোরে উঠে দৌড়াচ্ছে, নিজের জন্য, পরিবারের জন্য যে আসক্ত হয়ে কাজ করছে, ভক্তরাও সেই ভগবানের প্রতি আসক্ত হয়ে কাজ করছে। কর্ম উভয়কেই করতে হবে। ভগবানের প্রতি আসক্তি ভগবানের কৃপা লাভ করবে, আর নিজের পরিবারের প্রতি আসক্ত হয়ে কাজ করা এই জড়জগতের বন্ধনে আটকে যাবে।